আজকে উদ্দেশ্যটা একটু ভিন্ন। কারণ আজকে আমরা ২ ভাই চলে যাচ্ছি আমার সেই স্বপ্ন পূরণের বাইকটা কেনার জন্য। আর তাড়াহুড়া করেই বের হয়ে পড়েছি। ভাইয়ের কাছে আবদারটা অনেক দিন ধরেই যে আমার শখের বাইকটা খুব তাড়াতাড়ি কিনে দিবে। তো হুট করেই সকালে কল দিয়ে বলল, "চলে আয়, আজকেই কিনে দিব তোর শখের বাইক।" তো ২ ভাই দেখতে দেখতে এদিকে চলে আসলাম আমরা শোরুমে। শোরুমে এসে কিছু কুশল বিনিময় করেই আমরা চলে গেলাম বাইকের গ্যারেজে। কারণ ওখান থেকেই দেখে শুনে আমরা বাইকটা বের করে নিচ্ছি। কারণ শখের গাড়ি একটু দেখে শুনে তো নিতেই হবে। গাড়িটা বের করেই আমরা খুব ভালোভাবেই দেখে নিচ্ছিলাম। আর সাথে ছিল আমার বিশ্বস্ত বন্ধু সোহেল। ওর উপরেই সব দায়িত্ব, "বন্ধু, তুমি আমার সব কিছু দেখে শুনে দিবা।" এদিকে বাইক দেখে শোনার পরে আমরা আবার উপরে চলে আসলাম বাইকটা রেডি করে নিয়ে। আমাদের এখন কাগজপাতি ক্লিয়ার করে টাকা পয়সা দিয়ে আমাদের সেই শখের বাইকটা নিয়ে আমরা চলে যাব। ভাইয়াও ব্যস্ত মানুষ আর আমিও এই ফাঁকে একটু হাসি দিয়ে ভিডিও করে নিলাম। কারণ অনেক শখের এবং কি স্বপ্ন পূরণের বাইক। আমার অনেক ভালোই লাগছে যে জীবনে একটা বড় ভাই পেয়েছি, যা আমার স্বপ্ন পূরণের সব দায়িত্ব শুধু তার ঘাড়েই চাপাই দেই। আমার যত ইচ্ছা অনুপ্রেরণা সব আমার ভাইয়ের উপরই থাকে। আর এদিকে আবারও বাইকটা নিয়ে চলে আসলাম সার্ভিসিং সেন্টারে। নতুন গাড়ি আর বাইক লাভার হয়েছি, কিছু তো অ্যাক্সেসরিজ লাগাইতেই হবে। তাই তাড়াহুড়া করে আরেকটা গাড়ির বাম্পারটাও লাগাই নিলাম। বাইকটা তো শখের এবং কি সেফটিরও দরকার আছে। আর এদিকে তাড়াহুড়া করে আমার বন্ধু সব কাজ ক্লিয়ার করে নিচ্ছে। এদিকে আবার চলে আসলাম বাইকের কাগজপত্র ক্লিয়ার করে এখন বাইকটা নিয়ে চলে যাওয়ার পালা। আর দেখতে দেখতেই সব কাগজপাতি ক্লিয়ার করেই আমিও চাবিটা নিয়ে একটু হাসি মুখে ঘোরাফেরা করছি। কারণ জীবনে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হইল। স্বপ্নটা যদিও ছোট কিন্তু আমার কাছে অনেক বড়। এর ভিতরেই আমাদের বাইকের সব কিছু ক্লিয়ার করে আমরা ২ ভাই রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। আমার জীবনে বড় ভাই মানে এক অন্যরকম বটগাছের ছায়া।